২০২৫ সালে উত্তেজনা চূড়ান্ত সীমা পৌঁছে দুই চিরশত্রু ইসরায়েল ও ইরান। শুরু হয়েছে এমন এক সংঘর্ষ যা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে ইরানের একাধিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ধ্বংস হয়। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ার দেয়, যদি সীমা লঙ্ঘন করা হয় পারমাণবিক প্রতিশোধ আসন্ন। জেনারেল রেজা আমার প্রসত্য সোনা উপত্যক গোপন বেজে রকেট লঞ্চার সাজানো হয়েছে। আমাদের A9 সিরিজে হাইপারসনিক মিসাইল রেডি। ইসরায়েল প্রতিক্রিয়ায় চালায় বিমান হামলা। তাদের F-35 আঘাত হানে ইসরায়েলি সামরিক রাডারে। শত্রুর বিমান শনাক্ত। যুদ্ধ ড্রোন পাঠানো হয়েছে। ইরান সোনা উপত্যকার লুকানো পারমাণবিক অস্ত্র প্রকাশ করে। প্রসঙ্গ কনফারেশন জানানো হয়, একমাত্র উত্তেজনা প্রশমিত না হলে তারা AZ-9 সিরিজে ICBM ব্যবহার করবে। রাশিয়ার প্রেসিডেন্ট, আমরা ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছি যেন তারা নিজেদের রক্ষা করতে পারে, বিশ্ব শান্তির জন্য নয়, আত্মরক্ষার জন্য। যুদ্ধ ছড়িয়ে পড়ে সাইবার দুনিয়াতেও। ইসরায়েল ইরানের বিদ্যুৎ গ্রিড হ্যাক করে। পাল্টা ইরান ইসরায়েল কমিউনিকেশন স্যাটেলাইট বিকল করে দেয়। এটা পুরোপুরি যুদ্ধ, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যযুদ্ধেও আমরা জিতব। যুদ্ধে হাজার হাজার প্রাণহানি ঘটে, বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়, জাতিসংঘ মধ্যস্থতা করতে বাধ্য হয়। অবশেষে দুই দেশই অস্ত্রবিরতি চুক্তি সই করে, কিন্তু বৈরিতা রয়ে যায়। যুদ্ধে এখনও সমাধান নয়, শান্তি একমাত্র পথ। ২০২৫ সালে উত্তেজনা চূড়ান্ত সীমা পৌঁছে দুই চিরশত্রু ইসরায়েল ও ইরান। শুরু হয়েছে এমন এক সংঘর্ষ যা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে ইরানের একাধিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ধ্বংস হয়। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ার দেয়, যদি সীমা লঙ্ঘন করা হয় পারমাণবিক প্রতিশোধ আসন্ন। জেনারেল রেজা আমার প্রসত্য সোনা উপত্যক গোপন বেজে রকেট লঞ্চার সাজানো হয়েছে। আমাদের A9 সিরিজে হাইপারসনিক মিসাইল রেডি। ইসরায়েল প্রতিক্রিয়ায় চালায় বিমান হামলা। তাদের F-35 আঘাত হানে ইসরায়েলি সামরিক রাডারে। শত্রুর বিমান শনাক্ত। যুদ্ধ ড্রোন পাঠানো হয়েছে। ইরান সোনা উপত্যকার লুকানো পারমাণবিক অস্ত্র প্রকাশ করে। প্রসঙ্গ কনফারেশন জানানো হয়, একমাত্র উত্তেজনা প্রশমিত না হলে তারা AZ-9 সিরিজে ICBM ব্যবহার করবে। রাশিয়ার প্রেসিডেন্ট, আমরা ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছি যেন তারা নিজেদের রক্ষা করতে পারে, বিশ্ব শান্তির জন্য নয়, আত্মরক্ষার জন্য। যুদ্ধ ছড়িয়ে পড়ে সাইবার দুনিয়াতেও। ইসরায়েল ইরানের বিদ্যুৎ গ্রিড হ্যাক করে। পাল্টা ইরান ইসরায়েল কমিউনিকেশন স্যাটেলাইট বিকল করে দেয়। এটা পুরোপুরি যুদ্ধ, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যযুদ্ধেও আমরা জিতব। যুদ্ধে হাজার হাজার প্রাণহানি ঘটে, বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়, জাতিসংঘ মধ্যস্থতা করতে বাধ্য হয়। অবশেষে দুই দেশই অস্ত্রবিরতি চুক্তি সই করে, কিন্তু বৈরিতা রয়ে যায়। যুদ্ধে এখনও সমাধান নয়, শান্তি একমাত্র পথ।